আপনারা ভোরবেলা মর্নিং ওয়ান করতে যান, ওই সময় বাজে গল্প বন্ধ দিয়ে মনে মনে হরিনাম করতে করতে যান। ট্রেনে যান কলকাতায়, কত আনসান কথা বলতে বলতে ওসব বাদ দিয়ে মনে মনে হরিনাম করুন। আমি জপের মালা নিইনি, কেন জানেন? জপের মালায় অনেকে নাম দেয়, ওটা হচ্ছে গোনা নাম, গোনা। কতবার নাম করলাম। আমি কিন্তু দিনান্তে টিভির সামনে বসে টিভি দেখি, কিন্তু মনের ভিতরে ওই নাম জপ হচ্ছে। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে আমার হাতে থাকে বাজারের ব্যাগ, বাজার করতে যাই, দোকানদার আলু কত করে? দোকানদার বলল এত দাম। আমি বললাম এত কিলো দাও। ওই যা শেষ কথা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এটা আমার কথা নয়, শাস্ত্রে বলেছে। পথ চলিতে মাথায় বোঝা আছে, বন্ধুরা যাচ্ছে, মাছের মাথার মাছের ঝাঁকা আছে, বন্ধুরা যাচ্ছে, এই তুই আজ কত করে মাছ কিনলি রে? আমার মাছ কেনা খুব খারাপ হয়েছে, লস হবে জানিস তো। কিন্তু কারোর মনে শুনিনি যে কেউ ভগবানের নাম করতে করতে যায়। আমি ওই ট্রেনে উঠলে এক কোণে দাঁড়িয়ে থাকি, কত লোকের কথা শুনি, কিন্তু আমার ভিতরে আমি গোনা গাঁতার নাম করি না। যতই বলবো ততই আমার দেহ, যত বলা যায়, যত চেষ্টা করা যায়, যত সময় বের করে বলা যায়, জপ করা যায়, দেখবেন এই প্র্যাকটিসটা থাকলে আপনি ঘুমাবেন, আপনারও হরে কৃষ্ণ নাম জপ। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লব লব কৃষ্ণ মধুর নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা আস্তে আর বলতে পারি কি না পারি, যারা একাদশী এখন প্রত্যেকটি মানুষ করে মা, সেদিন আমি 10টা অপরাধের কথা বলছি, সেই অপরাধগুলো বলবো না ছেড়ে দেব। হ্যাঁ, সবাই একাদশী করে 10টা অপরাধ যে সব কটা আপনাদের মানতে হবে তা নয়, অন্তত ধীরে ধীরে সিঁড়ি উঠতে শিখুন, হয়তো একদিন পৌঁছে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, একাদশী যারা করবে সেদিন সর্বপ্রথম একাদশীর দিন বেশি আহার চলবে না, এটা বিজ্ঞান মতে বলছে, শাস্ত্র মতে বলছে। অনেক জায়গায় দেখি একাদশীর দিনে আমার গান পড়ে, একাদশী এত খাবার দেয়, অন্য দিন অত খাবার আমি পাই না। মনে মনে করি ঠাকুর আমার প্রতিদিন যেন এইরকম একাদশী। অতএব অত খাওয়া যাবে না। জীবিকা নির্বাহের জন্য যতটুক
জীবিকা নির্বাহের জন্য তুমি সেবা করতে পারো। আরো যদি নির্জলা হয়ে থাকতে পারো, কোনো খাবার দরকার নেই, তাতে কি হবে? বিজ্ঞান মতে বলে আপনার দেহ সুস্থ থাকবে, ভগবান বললেন কৃপা লাভ হবে। গেল 1 নাম্বার। 2 নাম্বার কি বুঝতে পারলেন তো আপনারা? বুঝতে পারলেন? তাহলে গেল 2 নাম্বার কি? ওই দিনটা, যেদিনটা একাদশী করবে, একাদশী লাগা থেকে ছাড়া পর্যন্ত একটু শক্ত করে আপনারা দিনান্তে, আমরা দিনান্তে অন্তত হাজার হাজার মিথ্যা কথা বলি। অন্তত কেউ 1000 বলে, কেউ দোকানদাররা তো হাজার হাজার বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন, তার মধ্যে কেউ 500 বলে, কেউ 200 বলে, কেউ 100 বলে, কেউ 50 বলে, মিথ্যা তো বলছে। ওই লাগা থেকে ছাড়া পর্যন্ত যদি কষ্ট করে মিথ্যা কথা না বলে, কষ্ট করে থাকবে, বলবো না, মিথ্যা বলবো না, এইটা যদি পণ করে থাকে। আচ্ছা গেল 2 নাম্বার। 3 নাম্বার কি? ওই দিনে আত্মীয় স্বজন পরিবার বর্গের সঙ্গে ঝগড়া করা যাবে লাগা থেকে ছাড়া পড়বে। কঠিন আছে, একাদশী শুধু করলে হবে না। খুব খারাপ, খুব যদি ঝগড়ুটে মেয়ে হয় বা ঝগড়ুটে বাবারা একা একা পুকুর পাড়ে যায়, গিয়ে নিজে নিজে ঝগড়া শুরু করে গাছের সঙ্গে, কারোর সঙ্গে সেই দিন ঝগড়া করা যাবে। হরিবল। গেল 3 নাম্বার। 4 নাম্বার কি? ওই দিনে টিভির তলায় বসা যাবে না। টিভির তলায় ওই দিনে বসা যাবে না। বলে টিভির তলায় বসবে না, কষ্ট করে। এখনকার মেয়েরা বোঝে না, সে বোঝে না, দেখে দেখে এদের ভাত না দাও, কিন্তু ক্যাশ কার্ড ভরাতে হয়। ওই ক্যাশ কার্ড আজকের কাজ হয়নি গো, বলে তোমার কিডনি বিক্রি করে ক্যাশ কার্ড ভরো তো দেখি। কোথা থেকে পাবে জানি। এই চলছে। ওই দিনে গুরুজনদের কুবাক্য বলা যাবে না। ভালো করে শুনে না, আমি যে বলছি বলে আপনাদের করতে হবে তা না। আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আমার বলার জন্য এনেছে, আমি বলছি। তো ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, গেল 5 নাম্বার। ওই দিনে কি করবেন? ওই দিনে ভগবানের তুলসী গাছে জল দেবে না। একাদশী করে তুলসী গাছে জল দেবে না। তাহলে গেল 6 নাম্বার। 7 নাম্বার কি? 7 নাম্বার হলো ওই দিনে 16 বার 10 মিনিট করে, যেটা ঠাকুর মন্দিরে যে যার ঘরে এই দুটো করতাল নিয়ে, যদি করতাল না থাকে, করতাল থাকলে ভালো, হাত দুটো করতাল করে নাম করতে হবে 16 বার 10 মিনিট করে। বাবা হবে না বাবা, এটা জানি কলিকালে হবে না, 16 বার হবে না, একটু ছোট করে। আচ্ছা 7 বার না, 7 বার হবে। আচ্ছা 5 বার না, 5 বার হবে। আচ্ছা ওষুধ খাওয়ার টাইম মতন 3 বার, বলে 3 বার হলে দেখা যায়। তাহলে গেল 7 নাম্বার। এইবার গেল 6-7 নাম্বার। এইবার একাদশীর আগের দিন নিরামিষ খেতে হবে। কত কঠিন দেখুন। একাদশীর দিনে তো নিরামিষ চলছে, একাদশীর পারণার দিনেও নিরামিষ চালাতে। পারণা হয়ে গেল, ও খাসির মাংস এনে খেলাম, ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে গেল 8 নাম্বার। 9 নাম্বার কি? 9 নাম্বার অপরাধ, ওই দিনে একাদশী করে
পারণার দিনে কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে আগে সেবা দিয়ে তারপর পারণা করতে হবে। কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি বলেন বাবা আশেপাশে ব্রাহ্মণ বৈষ্ণব পাবো কোথায়, 9টায় পারণা। আরে মানুষ শুধু ব্রাহ্মণ বৈষ্ণব হয়? শোনো, ব্রাহ্মণ বৈষ্ণব পাড়ার অনেকে গরু আছে, তাকে 2টো চাল বা 2টো রুটি আগে খাইয়ে তারপর খাবে। মনে করুন গরুও নেই, পাখি তো সর্বত্র আছে, আগে পাখির 2টো চাল ডাল ছড়িয়ে দিয়ে সেবা, তারপর সেবা করে, তাহলে আপনার একাদশী সাকসেসফুল হবে। আর ওই দিনে লাস্ট ওই দিনে কি করবেন, আপনি না ভজন করতে পারেন, ভজন শুনবেন। শ্রবণং কীর্তনং শরণং বন্দনং বিষ্ণু পাদ সেবনং দাস্যরে পূজন সখীগণ আগম নিবেদন গোবিন্দ দাস বিলাস গোবিন্দ দাস বিলাসনে। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ আসনে বসে আছেন আপনারা। শ্রবণং কীর্তনং শরণং বন্দনং বিষ্ণু পাদ সেবনং দাস্যরে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস বিলাস। তাহলে ওই দিনে হরিনাম শ্রবণ করতে হবে। এটা গেল একাদশী ভক্তমণ্ডলী। আর এসবগুলো যদি একাদশী, একাদশীর জন্মের কথা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পুরীতে কেন একাদশী করা যায় না এটা অন্যদিন দেখা হলে আবার বলুন। অনেক কথা, ওদিকে গেলে আর এদিকে ফেরা যায় না। পুরী ধামে কিন্তু একাদশী চলবে না, প্রতিদিন জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহের খিচুড়ি প্রসাদ সেবা করতেই হবে। তাহলে যে করতাল কথা বললাম, এই হাত দুটো কর বলা হলো কেন করতাল? করতালের জন্ম হয়েছিল একজন পাষণ্ড 2টো হাত নিয়ে, করতালের জন্ম হলো। এইখানে করকে কর বলা হয়, হাতকে কর বলা হয়। সেই পাষণ্ড হলো জরাসন্ধের হস্ত নিয়ে করতালের জন্ম হলো। মৃদঙ্গের জন্ম হলো হিরণ্যকশিপুরের দেহ নিয়ে। যখন নরসিংহ মূর্তি ধরে হিরণ্যকশিপুরের দেহ বিতাড়িত করলেন, প্রহ্লাদ বলছে ওগো ঠাকুর, তোমার হস্তে মৃত্যু হলে সেও পুণ্যবান। বলে তোমার পিতা আমার হস্তে মৃত্যু হয়েছে, আগত কলিযুগে তোমার পিতা দেহ নিয়ে খোল করব আর সদাই হরি নামে বলিব গো, হরি নামে বলিব গো, হরি নাম বলিব গো, হরি নামে বলিব গো, বলিব গো। ভক্তগণ সঙ্গে করে আমি হরি নাম বলিব গো, ভক্তগণ সঙ্গে করে আমি হরি নাম বলিব গো। তাই মৃদঙ্গ হলো হিরণ্যকশিপুরের দেহ নিয়ে মৃদঙ্গ তৈরি হলো, যা আজ হরিনাম সংকীর্তনে বর্তমান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মানুষ কর্মের প্রতি যদি কর্ম সঠিক করেন এই মানুষ দেবতা, আর যদি কর্ম সঠিক না করে এই মানুষ নরকগামী হয়। তাই তো আপনাদের বারবার অনুনয় বিনয় করে বলছি, বারবার করে হাত জোড়ো করজোড়ে বলছি, যত নাম বলার চেষ্টা করবেন কলিকালে একমাত্র মনের ময়লা পরিষ্কার করা সাবান, সেটা হলো এই হরিনাম। হ্যাঁ, পথ চলিতে আর বলিতে, এ পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
তোমরা লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এটা আমি বলছি না, গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছে। আরে বলিতে কখনো নিঃশ্বাসে, কখনো বিশ্বাসে, কখনো অনাহারে, কখনো নিদ্রাতে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। চলুন, এতক্ষণ আমি বললাম, এবার আমরা সবাই মিলে বলবো। কেমন করে বলবো? একবার দু হাত তুলে বলবো কৃষ্ণ নাম, আমাদের পূর্ণ হবে সকল মনস্কামনা। দু হাত তুলে বলেন কৃষ্ণ নাম পূর্ণ হবে, পূর্ণ হবে সকল মনস্কামনা। দু হাত তুলে বলবো কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কামনা। বলো না বলে বাহু তুলে এসো না সব নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। হরি নামে নেই কোনো চিন্তা, এই হরি নামে নাই কোনো ভাবনা, হরি নামে নেই কোনো চিন্তা, হরি নামে নেই কোনো ভাবনা। এই হরি নাম, হরি নাম, হরি নামে নেই চিন্তা, হরি নামে নেই ভাবনা, হরি নামে নেই কোনো চিন্তা, হরি নামে নেই কোনো ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে। হরি নামে আছে শুধু শান্তি। খুবই সুন্দর আপনাদের মতো ভক্ত, হরি বল হরি বল। আমি ভগবানের কাছে কামনা করি ভগবান আপনাদের যেন কৃপা করে, করুণা করে এবং ভগবানের আশীর্বাদ যেন আপনাদের মস্তকে ধারক হয়। তাই প্রেম সে সবাই মিলে কেউ বাদ দেবে না। কারো যদি জোরে বলতে লজ্জা হয় আস্তে আস্তে অন্তত বলবো। প্রেম সে সবাই বলো, প্রেম সে হাত তোলো, সবাই মিলে হাত তোলো, বলো নিতাই গৌর প্রেমানন্দে। বাহু তুলে এসো না ভাই নেচে নেচে,
কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নেচে নেচে হরি নাম কৃষ্ণ নাম জপনা অবিরাম হরি নাম কৃষ্ণ না বলো না বলি হরি অবিরাম হরি নাম কৃষ্ণ নাম জপনা হরি নাম হরি নাম কৃষ্ণ নাম জপনা অবিরাম হরি নাম 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 জপ নাম 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 হরি নাম 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 জপ নাম 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 হরি নামে 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 জপ নামে 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 হরি নামে 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 জপ নামে অবিরাম হরি নাম 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 জপ নাম 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 হরি নাম 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 জপ নাম নাম হরি নামে 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 জপ নামে অবিরাম হরি নামে 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 জপ নামে অবিরাম চলো একটু লীলার মাধ্যমে যাব মহাভারত নিয়ে কটা বাজে এবার লীলার মাধ্যমে যাব ছোট্ট করে তার মধ্যে অনেক বহু বহু তত্ত্ব থাকবে খুব সুন্দর অপরূপ লীলা আজকে যে অর্জুন নিয়ে এতক্ষণ ব্যাখ্যা হচ্ছিল সেই অর্জুন নিয়ে লীলাটি তবে লীলাটির মধ্যে সংযোগ আছে কি আছে না এই লীলাটির মধ্যে সংযোগ আছে রাজস্ব যোগ্য সংযোগ আছে কিন্তু রাজস্ব যোগ্য নয় ভক্ত ভক্ত আর ভগবানের যুদ্ধ যে ভগবান ভক্তকে এত ভালোবাসে যে ভগবান ভক্তকে এত প্রিয় মনে করে যে ভক্ত ভগবানকে এত ভালোবাসে ভগবানকে আরাধ্য দেবতা মনে করে সেই ভক্ত আর ভগবানের কেমন করে যুদ্ধ হয় সেটাই আজ আমরা লীলার মাধ্যমে শুনবো কিন্তু এবং অনেক তত্ত্বের মাধ্যমে শুনবো ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমি আপনাদের সেই ধৈর্যের কণা মাত্র আমি ভিক্ষা চাই আপনারা ধৈর্য ধরে বসুন অনেক কিছু জানবেন অনেক কিছু শুনবেন আজ বৃন্দাবনে বৃন্দাবনে লীলাময়ে একই লীলা সর্বোত্তম নরলীলা নরলীলা নরবপু তাহার স্বরূপ তাহার স্বরূপ গোপবেশ বেনু করে নব কিশোর নটবর নটবরে নররূপ তাহার স্বরূপ তাহার স্বরূপ আরে জয় রে লীলা রোগ বালাই যায় রে জয় রে লীলা মালায় যায় রে ও যায় রে লীলা ও মালায় যায় রে লীলার মালায় যায় রে লীলা ও মালায় যায় রে লীলার মালায় যায় রে লীলা লীলার মালায় যায় রে লীলা মালায় রে লীলার মালায় যায় রে লীলা মালায় লীলার মালায় যায় রে লীলার মালায় রে লীলার মালায় যায় রে লীলার মালায় যায় রে লীলার মালায় যায় রে আরে এই যে ওখানে কাঁদছে কেন
কে কাঁদছে ওখানে? কি হয়েছে কি হয়েছে ওখানে? আরে কি হলো গো? আরে কাঁদছো কেন? ওদিকে ওদিকে কাঁদছে পঞ্চ পাণ্ডব কাঁদছে, কুরুক্ষেত্র জয়ী করে পঞ্চ পাণ্ডব কাঁদছে। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে রাজ সিংহাসনে বসে যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন, ভীম সবাইয়ের নয়ন জলে বক্ষ ভেসে। ভীম বললেন, যুধিষ্ঠির বললেন, আর ভালো লাগে না সিংহাসন, বনবাসে ছিলাম আমরা, খুব আনন্দে ছিলাম, খুব আনন্দে ছিলাম, কিন্তু যেদিন এই রক্তিম সিংহাসনে আমি উপবেশন করেছি সেই দিন হতে শুধু যন্ত্রণা, ব্যথা আর বেদনা। বলে দাও সখা, নাও সখা, বলে দাও আমার, বলে দাও। চারিদিকে স্বামী হারার কান্না, পুত্র হারার বেদনা, সবাই মিলে শুধু আমার দিকে চেয়ে চেয়ে বলছে, তোমরা আমার স্বামীর হত্যাকারী, তোমরা আমার পুত্রের হত্যাকারী, তোমরা আমাদের আত্মীয় স্বজনের হত্যাকারী। কৃষ্ণ বললেন, শোনো, কেউ কারণ মারতে পারে না। যুধিষ্ঠির, তোমরা নিজেরা ভাবছো আমরা মেরেছি, কেউ কারণ মারতে পারে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ আদি আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্বকারণের কারণ। ভগবান যদি রাখে কারোর মারার সাধ্য নেই, আর ভগবান যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না। যুধিষ্ঠির, তুমি কাঁদছো, কিন্তু আমি এই ক্রন্দনার সহ্য করতে পারছি না। কি করলে একটু শান্তি পাবো? হে সখা, তুমি আমাদের উপদেশ দাও। পঞ্চ পাণ্ডবের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আমি তোমাদের রথের সারথি, আমি কি উপদেশ দিতে পারি? আমার যদি সেই জ্ঞান বিবেক থাকতো তাহলে আমি তোমার রথের সারথি হতাম, বলো? আরে বোকা লোক কোনোদিন কারো চাকর হয়? চালাক লোক কোনোদিন কারো চাকর হয়? বোকা লোকেরা চাকর হয়। আমি সেই বোকাদের মধ্যে একজন। আর আমার কাছে খুঁজছ এই পাপের পরিণাম, পাপের বিনাশ কি করে হবে? শোনো, এই পাপের বিনাশ একমাত্র গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে যাও। গুরুদেব পারে এই পাপের বৈশিষ্ট্য কিভাবে, এই পাপ হতে তুমি শান্তি পাবে। গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে যাচ্ছে। গুরুদেবের বশিষ্ঠ দেবের কাছে যাচ্ছে যুধিষ্ঠির, ধর্মপুত্র যুধিষ্ঠির। গুরু গুরুদেব, অগ গুরুদেব, গুরুদেব একবার বলে দাও, বলে দাও। গুরুদেব বশিষ্ঠ দেব বলছে, আসো 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 যুধিষ্ঠির, আসো। কি জন্য এসেছ? কি জন্য এসেছ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
পঞ্চ পাণ্ডবের কি ক্ষমতা ছিল গো, যে পঞ্চ পাণ্ডব ওই দুর্যোধনের 100 ভাইয়ের মৃত্যু, দ্রোণাচার্য, ভীষ্ম, বিকর্ণ, কর্ণ মহা মহা যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করা, কাল যুদ্ধ, দুর্যোধন অট্টহাসিতে হাসছেন রাজপ্রাসাদে, ভাই দুঃশাসন কাল করল প্রভাতে আমার হস্তে নিধন হবে, আমার হস্তে নিধন হবে ওই পঞ্চ পাণ্ডবের সৈন্য এবং পঞ্চ পাণ্ডব। 18 দিন যে যুদ্ধের সংকল্প হয়েছিল, একদিনে আমি যুদ্ধ সমাপ্ত করে দেব। এখন সবকিছু সমাধান করার মতন দেবর্ষি নারদ এসে পৌঁছে গেল। দুর্যোধন, তোমরা 100 ভাই বলে মনে করো না যে আমাদের বাহুবল বেশি, আমরা একদিনে যুদ্ধ সমাপন করব। শোনো, ওদের ভিতরে একজন বীর আছে। আরে তুমি কেন এসেছো এই সময়? আমরা চিন্তায় মগ্ন, কাল হতে যুদ্ধ। দেবর্ষি নারদ, তোমার খেয়ে দেয়ে কাজ নেই, তুমি সর্বত্র ঘোরো, খালি পিছনে লাগো, তুমি কেন এসেছো? বলে আমি তোমার হিত কার্যে এসেছি। শয়তান লোকের ঘরে গিয়ে যদি ভালো কথা বলো সে শুনবে না, তার সঙ্গে শয়তানি কথা বলো সে সব বলে বসো বসো বসো। যেই বলেছে হিত কর্ম করতে এসেছি, কে আছে ভালো করে সেবার যত্ন কর। এইবার দুর্যোধন বলে বলো কি? বলে তোমরা ওদের মারবে কি? ওদের ভিতরে একজন বীর আছে, হরিবল হরিবল, তুমি ওদের মারতে পারবে না। তোমাদের ভিতরে একজন বড় বীর আছে, তার নাম ভীষ্ম, যে অষ্ট বসুর মধ্যে একজন। এই গঙ্গাপুত্র ভীষ্ম, একে প্রথম দিন পাঠা। আপনারা জানেন কিনা জানি না, মহাভারতে সর্বপ্রথম দিন গিয়েছিল ভীষ্ম। যুদ্ধে সর্বপ্রথম দিন ভীষ্মদেব গিয়েছে। তা ভক্তমণ্ডলী, আজকে সেই ভীষ্মদেবের কাছে ওই ভীষ্মদেব পারে 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে। 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে পারে, তাহলে 18 দিন লাগবে না? এক কাজ করো, সর্বপ্রথম ভীষ্মকে পাঠাও, ভীষ্ম একদিনে যুদ্ধ সমাপ্ত করে চলে আসে। দুই ভাই দুর্যোধন আর দুঃশাসন, অহংকারী মানুষের স্টাইল আলাদা, চলাফেরা। দেখবেন অহংকারী মানুষের চলাফেরা স্টাইল আলাদা পুরো রাস্তা, আর দুর্যোধনের তো স্টাইল আরো আলাদা। দুই ভাই চলেছে সিংহের মতো গর্জন করতে করতে। যে গুরুর কৃপা পাওয়ার জন্য কত গুরু চরণে অনুনয় বিনয় করতে হয়, কত গুরু বন্দনা করতে হয়। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবৈ মহেশ্বর, সাক্ষাৎ গুরুদেবৈ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। আর ইনি বাবু গুরুকে প্রণাম করা তো দূরের কথা, গুরুদেব, আরে ও গুরুদেব। দ্রোণাচার্য গুরু, দ্রোণাচার্যের কাছে গুরুদেব গুরুদেব বলে যাওয়া। এবার দ্রোণাচার্য বলছে বলো কি হয়েছে? বলে এই সমাধান কি করে হবে? আমাদের ভিতরে 1000 সৈন্য মারতে পারে আমাদের দাদু ভীষ্ম, তাহলে যুদ্ধে সর্বপ্রথম কাকে পাঠাবো সেটাই তোমার আদেশ নিতে এলাম। বলে তাহলে দাদুকে পাঠাও। এইবার দাদুর কাছে এসেছে ঠিক সন্ধ্যার সময়, এই সময় রাত্রি 9টার সময়। দাদু, ও দাদু, তোরা এসেছিস, আয় আয় বস। কি চাস? বলে কাল কুরুক্ষেত্রের যুদ্ধে সর্বপ্রথম তুমি যাবে, আর তুমি গিয়ে সব যোদ্ধাদের সমাপ্ত করে চলে আসবে। বেশ তাই হবে, কিন্তু হঠাৎ আমাকে প্রথম দিন কেন?
বলে তুমি পারো 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে। কে বলেছে? দেবর্ষি নারদ বলেছে। ও, দেবর্ষি নারদ বলেছে, বেশ তাই হবে। আমি প্রথম দিন যাব। দুই ভাই আনন্দে নাচতে নাচতে আসছে। দেখবেন মা, একটু খুশি হলে অনেকে আনন্দ পায়। আপনাদের আনন্দের পিছনে নিরানন্দ লুকিয়ে আছে, অনেক লোক সেটা জানে না। তাই নিরানন্দ কি যাতে না হয় সেটাই আপনারা চেষ্টা করবেন। বেশি আনন্দ ভালো নয়, যেমন বেশি হাসি ভালো নয়, হাসির কোলে কান্না আছে। বেশি সুখ ভালো নয়, সুখের পরে দুঃখ আছে। বেশি আনন্দ ভালো নয়, তারপরে নিরানন্দ আছে। আনন্দে দুই ভাই নাচতে নাচতে ভীষ্মদেব বলে, শোনো, আমি পারি 1 ঘন্টায় 1000 সৈন্য মারতে। আর পঞ্চ পাণ্ডবের ভিতরে আছেন একজন, সে পারে 1 মিনিটে 1000 সৈন্য মারতে। সে কে? বলে মহাবীর অর্জুন। এইবার চিন্তা করে বলো, আমি যাব না তুমি যাবে? 1 মিনিটে 1000 আর তুমি মাত্র 1 ঘন্টায় 1000। হ্যাঁ, তাহলে তো 1 মিনিটে খেল খতম করে দেবে। দেবর্ষি নারদকে গিয়ে এখনই তাড়িয়ে দেবো, এই যুক্তি আমাদের ভালো লাগবে। আমরা কোথায় চিন্তায় আছি, উনি এসে আমাদের বড় সহায়তা করছে। কই এ কথা বললো না অর্জুন পারে 1 মিনিটে 1000 সৈন্য মারতে? হ্যাঁ, রাগম্বিত স্বরে দুই ভাই চলিতে লাগিল। চলিতে লাগিল, চল রে চলিতে লাগিল, সিংহের মতো দেখো গর্জন করিল। ওই সিংহের মতো দেখো গর্জন করিল। আরে সিংহের মতো। কোথায় তুমি নারদ গো? কোথায় তুমি নারদ গো? কোথায় তুমি? এই দেখো দেখো পালিয়েছে কি দেখো। কিন্তু নারদ পালাবে কেন? নারদ বসে আছে। নারদের সম্মুখে বলছে, হ্যাঁ, তুমি অনেক উপকার করেছো বন্ধু, উপকারের বন্ধু, তুমি এবার বের হও ঘরে। কেন? তোমার মতো বন্ধুর আর দরকার নেই। বিতা এই রাত্রিবেলা কষ্ট করে দাদুর কাছে পাঠিয়েছো। হ্যাঁ, ওদের ভিতরে একজন 1 মিনিটে 1000 সৈন্য মারে, আমার দাদুতে 1 ঘন্টায় 1000 মারে। পারবে? এটা তুই বল। চলে পারবে না। তাহলে এখন চিন্তা ভাবনা করবো কাকে পাঠানো যায়। বলে শোনো, আর আমাকে তাড়িয়ে দিলে কি হবে? আমি আর একটা কথা বলছি, পঞ্চ পাণ্ডব কালকের আর বাঁচবে না। বলে তাই নাকি? কোন কথা শুনবো না, তুমি বের হয়ে যাও। আরে এই কথাটা শোনো, পঞ্চ পাণ্ডব বাঁচবে না। বলে কি? বলে তোমার দাদুর কাছে পঞ্চ পাণ্ডবের মৃত্যুবান বহুদিন ধরে গোপন হয়ে আছে। সে কি? পঞ্চ পাণ্ডবের মৃত্যুবান 5টা বান, সেই 5টা বানে মৃত্যু হতো। এই পঞ্চ পাণ্ডব কারা জানে? এ বলতে গেলে আবার অনেক দূর চলে যেত। সময়টা খারাপ, মায়েরা বসে আছে তো লীলার মধ্যে যাওয়ায় ভালো। বাবারা থাকলে এসব জিনিসগুলো ভালোভাবে। পঞ্চ পাণ্ডব হলো মদনের 5টা বান। মদন মাদন মোহন স্তম্ভনার, হ্যাঁ, মদন মাদন মোহন স্তম্ভনার মোহন। মদনের 5টা বানে থেকে ওই 5টা দেহ সৃষ্টি হয়েছিল ভক্তমণ্ডলী। তাই সূর্য থেকে একজন পাঠিয়েছে, সূর্যপুত্র কর্ণ, ওটা আলাদা। ইন্দ্র, অর্জুন, ধর্মরাজ, যুধিষ্ঠির, এইভাবে দেবতাগণদের এক এক ভাবে যেসব বাণগুলো নিক্ষেপ করেছিল, সেই বাণগুলো এক এক করে কুন্তির গর্ভে প্রবেশ করালেন। আর একজন একজন জন্ম নিলেন, মদন মাদন শোষণ স্তম্ভনার মোহন।
এই 5টা বানে 5 জনের দেহ নির্মিত হয়েছে। তাই এই 5 জনের বানে যখন 5টা দেহ নির্মিত হলো, তখন যখন দেহ নির্মিত হলো, বানগুলো অষ্টবসুর মধ্যে একজন ভীষ্ম যত্ন করে তুলে নিলেন। এখন তুলে নিয়ে বহুদিন রেখে দিয়েছে, বা এই বান ছাড়া পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে না। যাও, তোমার দাদুর কাছে আছে পঞ্চপাণ্ডবের মৃত্যুবান, তুমি যাও নিয়ে এসো। ওই 5টা বানে 5 জনের মৃত্যু হয়ে যাবে, আর কুরুক্ষেত্র পাণ্ডবদের রক্তে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে। আবার যাচ্ছে দাদুর কাছে, তখন বাজে রাত্রি 10টার সময় যাচ্ছে। দাদু, ও দাদু। দাদু বলল, কে রে তোরা আবার এসেছিস? বলে, তোমার কাছে নাকি পঞ্চপাণ্ডবের মৃত্যুবান আছে, তুমি কেন আমাদের কাছে গোপন করেছো? তোমার একটু লজ্জা থাকা দরকার, তোমার একটু ঘৃণা থাকা দরকার। আমার খাও, আমার জায়গায় থাকো, আর আমার সঙ্গে প্রতারণা। এমন কথা বলতে বলতে বলছে, খাওয়ার ওমা জীবনে কোনোদিন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে বলছি, বাবাদের কাছে বলছি, করজোরে বিনয় করে বলছি, কাউকে কোনোদিন খাওয়া দিয়ে খাওয়ার খোঁটা দিতেন। আজকে দুর্যোধন যখন খাওয়ার খোঁটা দিল, তখন দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়লেন কার? ভীষ্মদেবের। দু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়লেন ভীষ্মদেবের। ভীষ্মদেব তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওরে জানি না কোন অপরাধের অপরাধী আমি, যার জন্য তোর মতন অসভ্য মানুষের অন্নে আমি প্রতিপালিত। যেদিন মৃত্যু হবে না, তোর অন্নের সেবা করা যত রক্ত আমি দেহে অর্জন করেছি, সেই রক্তগুলো ভূমিতলে নির্জিত করব, ভূমিতলে দান করব। সেই জন্য অতদিন উনি ছিলেন। কদিন ছিলেন? সরসজ্জায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আগের কীর্তনিয়া বলে গেল, তাই না, সরসজ্জার কথা। কিন্তু উনি বলতে পারলো না কটা তীরে ওনার সরসজ্জা হয়েছে, কটা তীরে সরসজ্জা হয়েছে। কটা তীরে যেন 56টা তীরে সরসজ্জা, এক একটা তীরে এক এক দিন করে মেজেছে। যে কটা তীর বৃদ্ধ হয়েছিল, কিন্তু উনি ইচ্ছা মৃত্যু বরদান প্রাপ্ত শান্তনু রাজা বর দিয়েছিল, তুমি যখন ইচ্ছা মরতে পারো। এতদিন বেঁচে থাকলো কেন? নারদ এসে প্রশ্ন করলো, এতদিন তুমি বেঁচে আছো কেন? বলে, দুটো কারণ। একটা হলো সবাই দেখতে এসেছে, ভগবান আসেনি। আর একটা কারণ হলো দেবর্ষী নারদ ওই দুর্যোধনের অন্ন খেয়ে খেয়ে যেসব রক্ত আমার অঙ্গে ভর্তি হয়ে গেছে, এই রক্তগুলো ভূমিতলে দান করে যায়। আমি জানি ভগবান তখন আসবে যখন অহংকারের রক্ত শেষ হয়ে যাবে, সেই দিন ভগবান আসবে, আর সেই দিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। প্রেম সে সবাই বলো, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আমাদেরও সবার মাগো, যত আত্মীয় স্বজন থাক, শেষের দিনে সেজন দিনে খ্যাপা পর কি হবে রে, শেষের দিনে সেজনে বিনে ও খ্যাপা পরি কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে কেউ কাটিবে ঝাড়ের মা,
কেউ পাকাবে দড়ি, ওই কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি, কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি, কেউ কাটিবে ঝাড়ের বাঁশ, কেউ পাকাবে দড়ি, ওই না চারজনেতে কাঁধে করে বলবে হরি হরি, ওই চারজনাতে কাঁধে নিয়ে বলিবে হরি হরি। শেষের দিনে সে জলবে খেপা পরে কি হবে রে, ওই শেষের দিনে সেজন বিনে ও খেপা পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে ও যে মাথাতে কেটেছিলে কত রঙের টেরি, যে মাথাতে কেটেছিলে কত রঙের চেলি, আমরা যে মাথাতে কেটেছিলাম আমরা যে মাথাতে কেটেছিলাম কত রঙের চেলি, সেই মাথা ওই শ্মশানে ঘাটে, সেই মাথা ওই শ্মশান ঘাটে, সেই মাথা ওই শ্মশান ঘাটে, সেই মাথা ওই শ্মশান ঘাটে যাবে গড়া গড়ি রে, শেষের দিনে সেজন বিনে ও খেপা পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে। তাই শেষের দিনে একমাত্র আমাদের সেই সাথী হলো ভগবান। ভগবান ভক্তের, তিনি সবাই ভক্তের ভগবান, তিনি ভক্তকে বড় ভালোবাসেন। ভগবান ভক্তকে বড় ভালোবাসে। আজকে সেই মৃত্যুবানগুলো যত গেল, দুর্যোধন গিয়ে বলছে আপনার কাছে মৃত্যুবান আছে, আপনি মিথ্যা জুচ্চুরি করেছেন আমার সঙ্গে, দাও মিথ্যা মৃত্যুবানগুলো পঞ্চপাণ্ডবে, কারোর যুদ্ধে যেতে হবে না, আমি স্বয়ং যাব, আমি স্বয়ং যাব। ভগবানের কথা, নারদের কথা শুনে হ্যাঁ ভীষ্মদেব বললেন বহুদিন আগে পুরনো মানে জাম লেগে গেছে, ওইগুলো মন্ত্র দ্বারা জাগরিত করতে হবে, তবে পঞ্চপাণ্ডবের মৃত্যু হবে। কখন তুমি জাগরিত করবে? বলে রাত্রি 12টা না বাজলে এই বান জাগরিত করা যাবে না, যাবে না। রাত্রি 12টা বাজলে
তোমরা সবাই, তুমি আর দুঃশাসন আসবে, রাত্রি 12টা 1টার পরে আমি তোমাদের বান দিয়ে দেব। তোদের মতো অসভ্য তোরা চাইছি পঞ্চপে পাণ্ডবের মারতে, বেশ আমি বান দিয়ে দেব। রাত্রি 1টার সময় আসবো না দাদু, ভোরবেলা আসবো। এই রাত্রে যাচ্ছি, ঘুমাবো, ভোরবেলা আসবো। বেশ তাই আসিস। এদিকে কাল থেকে যুদ্ধ, পঞ্চ পাণ্ডব নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে, আর ভগবান সারা রাত জেগে বসে। ভগবান বলল পঞ্চ পাণ্ডবের কোনো চিন্তা নেই। অর্জুনের জাগিয়ে বলছে, কি গো তোমাদের কোনো চিন্তা নেই, কাল হতে যুদ্ধ? বলে আমরা চিন্তা করে কিচ্ছু করতে পারবো না, বরঞ্চ ঘুমাই। আমাদের দায়িত্ব সব তোমার উপরে ছেড়ে দিয়েছি, তুমি রাখলে রাখবে, মারলে মারবে, চিন্তা করেও আমরা কিচ্ছু করতে পারবো না। তাই ভগবানের উপরে যারা, যেমন আপনাদের সোনা গয়না যদি ব্যাংকে রাখেন, লকারে রাখেন, তাহলে লকারওয়ালার দায়িত্ব সেগুলো ডিউটি দেওয়া। তেমনি আমাদের দেহটা যদি গোবিন্দ চরণে নিবেদন করা যায়, এই দেহটা তখন গোবিন্দ ডিউটি দেবে, আমাদের কোনো চিন্তা থাকে না। হ্যাঁ, এটা ধ্রুব সত্য, সত্যং সত্যং ধ্রুব সত্য। আজকের কি হলো, বানগুলো জাগরিত করলে, ওদিকে কৃষ্ণ গিয়ে অর্জুনকে বলছে, অর্জুন এবারে ওঠো, তোমার এখনই রাত্রি 10টা 11টা বাজে আমি হস্তিনাপুরে যাব। বলে হ্যাঁ, কেন? শত্রু শিবিরে কেন যাব? বলে কোন সময় শত্রু শিবিরে যেতে হয়, যুদ্ধের কৌশল তোমরা কিচ্ছু জানো না। বলে কেন যাব? বলে আজকে তোমার যেতে হবে। বলে কি করতে যেতে হবে, কেন যাব? বলে তুমি গিয়ে তোমার দাদা দুর্যোধনের বলবে, আজকে রাত্রে আমি রাজা হতে চাই এই হস্তিনাপুর। বলে দাদা দুর্যোধন যদি না আমার দেয় রাজা হতে, দেবে। বলে দেবে। এ পূর্বে কথা দেওয়া আছে। পূর্বে কি করে কথা দিয়েছিলে? বলে মনে পড়ে যেদিন নরক রাজার সঙ্গে যুদ্ধ হলো, দুর্যোধনের 100 ভাই কারাগারে নরক রাজা বন্দী করলো, 100 ভাতৃবধূকে কুরুপত্নীগণদেরও নিয়ে চলে গেল। সেই দিন তুমি যুদ্ধ করে 100 কুরুপত্নী, 100 কুরু ভাইকে নিয়ে হস্তিনাপুরে যখন আনলেন, তোমার দাদা দুর্যোধন বলেছিল, বল অর্জুন, এত বড় মহৎ কাজের জন্য তুই কি চাস? তুই যা চাইবি আমি তাই দেব। অর্জুন কথার দিক থেকে পাকা ছিল, দুর্যোধন কথার দিক থেকে পাকা ছিল। যাই হোক, বদমহেশ হোক আর যাই হোক, তা দুর্যোধন বলল, বল অর্জুন তুই কি চাস? অর্জুন যখন চাইতে যাবে যে অর্ধেক রাজত্ব দাও, ভগবান হাতটা টেনে ধরলো, বলে এখন চেও না, সময় হলে চাই। এখন চেও না, সময় হলে চাইবে। এইবার সেই সময় এসেছে, যাও তুমি দাদার কাছে গিয়ে বলবে এই সব ঘটনা বলে তুমি আজকের রাত্রের মধ্যে রাজা হবে। আচ্ছা, রাত্রের মধ্যে রাজা হয়ে কি করবে? বলে তুমি যাবে রাজা হয়ে, সবাইকে ঘুমানোর আদেশ দেবে, ঘুমাবে, রাজাজ্ঞা পালন করবে। আর সেই মুহূর্তে রাত্রি 1টার সময় তোমার দাদু ভীষ্মদেবের কাছে যাবে, তোমাদের পঞ্চ পাণ্ডবের 5টা বাণ, মৃত্যুবাণ ভীষ্ম জাগরিত করছে। ওই দুর্যোধনের হাতে যদি 5টা বাণ পড়ে যায়, তাহলে আমি কেন, পৃথিবীর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। পৃথিবীর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। তাই বলে মিথ্যা প্রতারণা দাদুর সঙ্গে করব? আরে তুমি কি ভাবো মিথ্যা কথা বললে পাপ হয়? ঠিক আছে, মিথ্যা কথা বললে নরকে যেতে হয়। তবে শোনো, শাস্ত্রে এও বলেছে, কারোর যদি জীবন রক্ষা করে একটা মিথ্যা কথায়, সেই মিথ্যায় কোনো পাপ হয় না।
কারো জীবন যদি একটা মিথ্যা কথা বলে একটা জীবন বাঁচে, সেই মিথ্যায় কোনো পাপ হয় না। তাই শোনো, তুমি যাও, আজকের পঞ্চ পাণ্ডবের শুধু জয় নয়, সারা পৃথিবীর ধর্মকে জয় করার জন্য দাদুর সঙ্গে এই প্রতারণা করতেই হবে। তা নইলে ধর্ম বলে আর কিছু থাকবে না, অধর্ম প্লাবিত হবে সারা বিশ্বময়, সারা জগৎময়। চললেন ভগবানের সখা কৃষ্ণের মতো, কৃষ্ণের মতো চললেন, নাচতে নাচতে চলেছে একা। এটাই পঞ্চপাণ্ডবদের ঐতিহ্য, যেখানে যেত ভগবানের নাম করত। গাইতে গাইতে চলেছেন, দুটি বাহু তুলে নাচতে নাচতে। আনন্দে নব ঘন শ্যাম বাজে সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন নাম 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 নাম। আনন্দ 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 নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন নাম। ওমা, আপনাদের কষ্ট দিচ্ছি আমি জানি, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। যদি কারোর কষ্ট হয়, ঘুম পায়, ঘুমিয়ে নিতে পারে, কোনো চিন্তা নেই। আমি কারোর ঘুমে ডিস্টার্ব করি না। তা সবাই মিলে একটু করতালি দাও, দেখবে শক্তি আসবে। তালে তালে দেবে, তালে তালে। কেউ এখানে লজ্জা কিংবা ভয়, কেউ লজ্জা করবে না। লজ্জা করবে বাড়ি গিয়ে। এটা বৃন্দাবন, করতালি দিলে ভগবান আপনাদের করতালি শুনবেন। সবাই করতালি দাও। আনন্দে অনসার বাজে সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন নাম নাম নাম। আনন্দ 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 নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন নাম। কৃষ্ণ যে গোলক বিহারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী, কৃষ্ণ যে গোলক বিহারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী, কৃষ্ণ যে গোলক বিহারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী, কৃষ্ণ যে গোলক বিহারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী। ওই না তার নাম স্মরণ করি, পূর্ণ হবে মনস্কাম। আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন নাম। আনন্দে নব ঘন শ্যাম বাজে সুন্দর নয়ন বীরা, চরণে শরণ নিলাম ধন্য এ ত্রিভুবন নাম নাম নাম। হরি হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। ওমা, বেশিক্ষণ নাই, 1 মিনিট দিলে ভালো। আপনাদের কষ্ট আমি সহ্য করতে পারি না, সত্যিকার। বেশিক্ষণ দিতে হবে, কষ্ট করার কপাল আমি করি, আপনারা কেন করবেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, ও কি আনন্দ আজি। আরে বৃন্দাবনে
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা 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 কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা আয় না তোরা আয় দেখে যা ও ললিতা ও বিশাখা আয় না তোরা আয় দেখে যা ও ললিতা ও বিশাখা আয় না তোরা দেখে যা না বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ যোগ কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা জয় রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল বলো রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল 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 রাধে 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 राधे 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 वृंदावन में अरे वृंदावन में राधे राधे रामकुंड में राधे राधे श्याम कुंड में राधा कुंड में कामल वन में कामल वन में राधे राधे रास कुंड में राधे राधे रास कुंड में राधे राधे रास कुंड में राधे राधे जय হরি হরি কীর্তনে একটা প্রেমে এমন একটা বস্তু এই যত শুনবে যেন তত আরো ভালো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আচ্ছা সকল আর সব নিয়ে আমাদের চলতে হয় তো আবার একটু পরে আর একটু নাচের গান হবে তবে মা একটি প্রশ্ন করলো রাধা কেন মা হতে পারেনি মায়ের একটু প্রশ্ন মায়েরা বসে আছে শোনো ত্রেতা যুগে রাম অবতারে সীতা যখন পাতালে যায় পাতালে সীতা গেল কিন্তু সীতা যাওয়ার একটা কারণ ছিল পূর্বে একজনের সঙ্গে কথা ছিল সীতা পাতালে যায় যাই হোক ওদিকে আর গেলাম এই দিকে আসি সীতা যখন পাতালে যায় যে মা প্রশ্নটি করেছে যদি যেখানে থাকো শোনো সীতা যখন পাতালে যায় রামচন্দ্র গিয়ে সীতার দুই হস্তে কেশ ধারণ করল দুই হস্তের কেশ ছিন্ন করে সীতা যখন পাতালে চলে যায় হে বসুন্ধরা আর কলঙ্কের ভার সইতে পারি না তুমি আমার তোমার গর্ভে নিয়ে না বসুন্ধরা দুই ভাগে ভাগ হয়ে গেল সীতা পাতালে চলে গেল পাতালে যাওয়ার সময় রামচন্দ্র দুই হস্তে কেশ ধরেছিল কেশ কেশ মানে বোঝেন তো কেশ মানে বোঝে ও বাবা কেশ মানে বোঝে না হ্যাঁ কেশ কেশ কোটের কেস নাই কোটের কেশ নয় মাথার কেশ দুই হস্তে সীতার কেশ ধরেছিল সেই কেশ ছিন্ন করে সীতা চলে গেল ওই দিক থেকে কুশ ছুটতে ছুটতে আসছে মা আমাদের ছেড়ে আমাদের ছেড়ে যেও না মা আমাদের ছেড়ে যেও না
সীতা কোনো কথা কর্ণগোচর না করে সীতা পাতালে চলে গেল। রামচন্দ্র দুই হস্তের কেশ, সীতার কেশ তো ব্যর্থ গেল না। মায়েরা ভালো করে শোনো, সেই সীতার কেশ নিয়ে, বাম হস্তের কেশ নিয়ে ভূমিতলে ফেললে সেটা হলো দুর্বা ঘাসের জন্ম, দেবদেবী সেবা হয় সীতার কেশ। আর ডান হস্তের কেশ নিয়ে বৈষ্ণব সমাজে ছুঁড়ে দিল, সেটা হলো বৈষ্ণবদের চৈতন্য। হরি বল। তখন কুশ ওই সীতা পাতালে চলে যায়। কুশ বলছে, মা আমি তোমায় অভিসম্পদ দিলাম, এর পরে যত যুগ আসবে তুমি আসলে, তুমি আর কোনোদিন মা হবে না, হবে না। এই তোমার অভিশাপ দিলাম। মা গো আমি তোমায় অভিশাপে অভিশাপে দিলাম আমার মা। রাধারানী তাই মা হতে পারেনি, বিষ্ণুপ্রিয়া দেবীও মা হতে পারে। তবে আমরা গোপন সূত্রে, গোপন শাস্ত্রে খুঁজে পেলাম, বা শ্রীমদ ভাগবতে আছে, যারা শ্রীমদ ভাগবত নিয়ে আলোচনা করে, রাধারানী একটা ডিম্ব প্রসব করেছে। রাধারানী একটা ডিম্ব প্রসব করেছিল। সেই ডিম্ব থেকে, সেই ডিম্বটা কি হলো, কোথায় গেল, কোথায় গিয়ে হলো, ওটা আজকে থাক, পরে একদিন হলে দেখা হলে বলবো। ও হ্যাঁ, কোনটা বলবো মা? আর বছর দুয়েক বাদে প্রশ্ন আপনারা করবেন, উত্তর দেওয়ার কীর্তন মানে করার চেষ্টা নেব। তবে প্রত্যেক আসরে 25টা করে মানুষের প্রশ্নের উত্তর দেব। 25টা মানুষের শাস্ত্র হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, 25টা করে মানুষের প্রশ্নের উত্তর আমি এখান থেকে দেব। তো যদি আবার দেখা হয়, ভক্তমণ্ডলী, আমার কেউ পালা শোনে না, আমার শুধু তত্ত্ব কথা শোনে। আমার টিভিতে প্রোগ্রাম হয়, ইউটিউবে প্রচুর কীর্তন আছে, আপনারা শ্রবণ করতে পারেন। তো বড় বড় কীর্তনিয়ারা 50,000 টাকা নেবে, বলবে আমার টাইম আসর দিতে হবে, তারা টাইমে চলে যায়। এইবার ছোট কীর্তনিয়া আসরে যদি পড়ে, সে কি টিকতে পারে? ও ভালো না, ও কীর্তনিয়া ভালো না। তুই 40,000, 50,000, 60,000 টাকা নিবি, তুই রাত্রি 12টায় গান করে দেখ, তবে তো জান করবে না। এসব অসভ্য। আমি বলি হরিনাম শিখেছি, 10 জন শুনলেও ভালো, আর 20 জন শুনলেও ভালো। তাহলে সময় নিয়ে যদি আমরা নিজেরাই আলোচনা করি, তাহলে ওই কীর্তনের কোনো মূল্য থাকে না। আজকে অর্জুন নাম গাইতে গাইতে গিয়ে চিৎকার করে, হস্তিনাপুরের চিৎকার করে উঠলেন, দাদা ওগো দাদা দাদা কে রে? এই দুঃশাসন কান দিয়ে শুনতে তো অর্জুনের গলা। অর্জুন কেন আসছে? ভয় নেই, শত্রু শিবিরে রাত্রিবেলা। দরজা দিয়ে প্রবেশ করে বলছে, দাদা আমি এসেছি, তোর ভয় হলো না? আমরা শত্রু কাল হতে যুদ্ধ তোদের সঙ্গে, আর তুই এলি আমাদের ঘরে। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়ের
তাহলে কি হলো? আজকের অর্জুন গিয়ে বললেন, দাদা আমি এসেছি। কি কেন? না, আমি আজকের দিনের জন্য রাজা হতে চাই। আরে আমি তোকে রাজা হতে দেব কেন? রাজা হতে দেব কেন? রাজা হতে দেব কেন? বলে, দাদা তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে যে আমি যা চাইবো তুমি তাই দেবে। মনে পড়ে নরক রাজার বধের সময় প্রতিজ্ঞাবদ্ধ করেছিলে, যেদিন আমি নরক রাজার কাছ থেকে তোমাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন তুমি বলেছিলে অর্জুন তুই যা চাইবি আমি তোকে তাই দেব। তা সেদিন আমি নেইনি, আজকের আমি সেই চাই যে আমি রাজা হতে চাই, আমি রাজা হতে চাই। আরে রাত্রিবেলা রাজা হয়ে কি করবি? বলে এটাই আমার মনোবাসনা, তুমি যদি পূর্ণ করার হয় করো, নচেত না করতে পারো। তাহলে তুমি সত্য ভঙ্গ, নিষ্ঠা ভঙ্গ হয়ে যাবে, তোমার সত্য তোমার নিষ্ঠা ভঙ্গ হয়ে যাবে। আজকের ভক্তাধীন ভগবান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি করলেন? রাজ সিংহাসনের মোটুকটা যখন পরিয়ে দিলেন, দুঃশাসনকে বললেন অর্জুনের মোটুকটা পরিয়ে দাও। অর্জুনের মোটুকটা পরিয়ে দিল। অর্জুনের মোটুকটা পড়তে ওই মোটুকের ভিতরে এমন অ্যাকশন ছিল, আস্তে আস্তে হিংসা, বৃত্তি, কামনা, লালসা জাগরিত হয়েছে। তাই অর্জুন মনে মনে চিন্তা করলেন এই মোটুকটা বেশিক্ষণ রাখা যাবে না, এই মোটুকটা পড়লে হিংসা লালসা জাগরিত হচ্ছে। তাই এই মোটুকটা পরে রাজ সিংহাসনে বসে সবাইকে আদেশ দিলেন, যাও তোমরা সবে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, তোমরা সবাই নিদ্রাগত হও, নিদ্রারত হও, সবাই তোমরা নিদ্রাগত হও। সবার আদেশ মতন দুর্যোধন বলো, চল ভাই আমরা ঘরে দুয়ার দিয়ে গল্প করি, আলোচনা করি, ও রাজা হয়ে যা পারে করুক। ঠিক 1টা বাজে দাদুর কাছে চলেছে, বদনে আবার কৃষ্ণ নাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিঠা, সব জাগায় মন সুখে। নামে বুক ভরে যায় অভাব মিঠাই, স্বভাব জাগায় মোয়া সুখে। আরে নামে বুক ভরে যায় অভাব মিঠা, স্বভাব জাগায় মহাসুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিঠাই,
গোপাল কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দাদু ও দাদু, আবার সেই অসভ্যটা এসেছে, বলল ভোরবেলা আসতে। সবে আমি বানগুলো জাগরিত করে এই মাত্র রাখলাম, বিশ্রাম করতে যাব, অসভ্যটা আবার এসেছে। কুটিরের দরজা উন্মোচন করে বললেন, বল কি হয়েছে? বলে বানগুলো আমাদের ফিরিয়ে দাও। কেন? না, ওই বানগুলো আমাদের প্রয়োজন। যদি তুমি ভোরবেলা কেউ এসে যায় তাদের হস্তে বান অর্পণ করো, তাহলে আমরা আর পঞ্চ পাণ্ডবের মারতে পারবো না। দাদু কি করলেন? দুর্যোধন মনে করে দুর্যোধনের মোটুক পরা অর্জুনকে দেখে দুর্যোধন মনে করে সঙ্গে সঙ্গে বানগুলো হস্তে অর্পণ করলেন। সেই বান নিয়ে মোটুকটা সিংহাসনে নামিয়ে হস্তিনাপুরে এসে যখন চলে এলেন পাণ্ডব শিবিরে, ভোরবেলা দুই ভাই গেলেন, দাদু, আরে ও দাদু, কই আমাদের পঞ্চ পাণ্ডবের মৃত্যুবন্ধ? এই তো তুই রাত্রি 1টার সময় এসে নিয়ে গেছিস। আমি? হ্যাঁ, তোকে না আমি না অন্ধকারে চিনতে পারি, কিন্তু রাজমটুকটার কথা আমি ভুলতে পারি না। ওই রাজমটুকটা আমি বহুদিন ধরে দেখে আসছি, তাই রাজমটুকটা দেখে আমি চিনতে পেরেছি যে এটা তুই, তাই তোর হস্তে আমি বুঝতে পারলেন দুর্যোধন, এ অর্জুন ছাড়া আর কেউ নয়। আমার সঙ্গে বেঈমানি করলি অর্জুন, ভাইয়ের সঙ্গে প্রতারণা করলি অর্জুন, তাই আমি প্রতিজ্ঞা করলাম বিনা যুদ্ধে নাই ছাড়িব সুচাগ্র মেদিনী। মনে করেছিলাম যে 7টা গ্রাম দেব, যুদ্ধ বন্ধ করব, কিন্তু প্রতিজ্ঞা করলাম বিনা যুদ্ধে নাই ছাড়িব সুচাগ্র মেদিনী। মহাজন কলম দিয়ে বললেন, ভগবান যাকে রাখে তাকে কেউ মারতে পারে না, আর ভগবান যাকে মারে তাকে কেউ রাখতে পারে না। রাখে হরি মারে কে। ভীষ্মদেব বললেন, শোন, তোরা যত চালাক হোক না কেন, তোদের চালাকির মাথায় চড়ে বেড়ায় যে, সে পঞ্চ পাণ্ডবের দলে সে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে বাকি। রাখে হরি মারে কে, মারে হরি রাখে বাকে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ওই রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে। হরি যারে রক্ষা করে তাকে কেউ কি মারতে পারে? এ হরি যারে রক্ষা করে তাকে কি কেউ মারিতে পারে? প্রভু যারে রক্ষা করে তাকে কেউ কি মারতে পারে? হরি যারে রক্ষা করে তাকে কেউ কি মারিতে পারে? আর কথা কবু ভুলো না, ভুলো না কথা, কবু ভুলো না।
হরি রাখে পাকে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই ভগবান যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। ভগবান তিনি চৈতন্য চরিতামৃতে ভগবান তিনি গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বললেন যে আমি যাকে রক্ষা করি তার আর কোনো চিন্তা থাকে না, তার আর কোনো ভয় থাকে না, তার আর কোনো দুঃখ থাকে না, তার আর কোনো যন্ত্রণা থাকে না, তার আর কোনো ব্যথা বেদনা কিচ্ছু থাকে না। তাই ভগবানের নাম হলো কলিযুগে নাম ভজ নাম চিন্ত নাম করো নাম করো নাম ছাড়া কলির জীবে গতি নাহি নাম ছাড়া কলি জীবে গতি নাহি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের কি করলেন? সেই গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলছে, গুরুদেব আমরা যে কত হত্যা করেছি, কত পশু পাখি কীট পতঙ্গ হত্যা হয়েছে আমাদের ধনুর্বাণে, আমরা কত কুরুক্ষেত্র শ্মশানে পরিণত করেছি, আমাদের মনে শান্তি নেই, আমরা বড় দুঃখী, বড় যন্ত্রণা। ও গো দয়া বলো বলো গুরু। একটা কাজ করলে সব দুঃখ যন্ত্রণা জ্বালা ব্যথা বেদনা দূরীভূত হয়ে যাবে। সেটা কি না, কোনো তোমার সৎ অনুষ্ঠান করতে হবে। এই যে ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, আপনারা পরীক্ষা করে দেখবেন, আপনি একটা গোষ্ঠ মেলা করেছেন বা কোনো গাজন দিয়েছেন, যাত্রা দিয়েছেন, যে অর্থ ব্যয় হয়েছে, আর একটা হরিবাসর দিয়ে যে অর্থ ব্যয় হবে সেটা আপনারা পরীক্ষা করে দেখবেন ওটার মধ্যে কত আনন্দ পেল আর এটার মধ্যে কত আনন্দ হলো। ব্যয় করার অনেক জায়গা আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের সনাতন ধর্মকে জাগরিত করতে গেলে, সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে, আমরা সনাতনী মানুষ, আমরা সনাতন ধর্মের কর্ম না করলে এই সনাতন ধর্ম উদ্ধার হবে না। সনাতন ধর্ম আস্তে আস্তে ধীরে ধীরে মনে হয় আর কিছুদিন বাদে আর সনাতন ধর্ম থাকবে না। কেন? আমাদের মতন মানুষ তাকে সনাতন ধর্মকে বর্জিত করতে চলেছি, আমাদের মতো মানুষ সেই সনাতন ধর্মকে নিন্দা করতে চলেছি, আমাদের মতো কিছু মানুষ আর সেই সনাতন ধর্ম বলতে অনেক সনাতন মানুষরাই কিছু জানে না। গুরুদেব বললেন তোমার একটা শান্তি যজ্ঞ করতে হবে। কি ধর্মযজ্ঞ? সেই যজ্ঞের নাম হলো রাজস্ব যজ্ঞ। এই সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বড় যজ্ঞ করেছিল দাদা যুধিষ্ঠির, রাজস্ব যজ্ঞ। এত বড় যজ্ঞ কোন পৃথিবীতে কেউ করতে পারেনি। ইতিহাসের পাতায় আজ পর্যন্ত সুরক্ষিত ভাবে অঙ্কিত আছে। রাজস্ব যজ্ঞ করলেন যুধিষ্ঠির। সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, কেউ যেন বাদ যায় না। যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করবে গো। দেবর্ষি নারদ সবাইকে নিমন্ত্রিত করলেন, ওগো তোমরা সবাই আসবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অনেক বৈষ্ণব, অনেক মহান মহান মানুষ ব্রাহ্মণ বৈষ্ণব বলে, আরে এই লোকটা মাছ খাইয়ে নাম বললে শুনবো না, ওই লোকটা মাংস খাইয়ে নাম বললে শুনবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা রাজস্ব যজ্ঞের শাস্ত্র অধ্যয়ন করেছেন বাবারা। রাজস্ব যজ্ঞ করেছিলেন রাজা যুধিষ্ঠির, কিন্তু যজ্ঞের জয় ঘন্টা বাজলো না। কৃষ্ণের কাছে প্রশ্ন করলেন যুধিষ্ঠির, জয় ঘন্টা বাজলো না কেন? বলে পৃথিবীর মধ্যে সবাই নিমন্ত্রণ পেল, একজন দাসের ছেলে নিমন্ত্রণ পায়নি, সে আসেনি বলে সে বাজারে জুতো সেলাই করে,
তাকে অশ্রদ্ধা করে নিমন্ত্রণ করা হয়নি, সে যতক্ষণ না তাকে আদর যত্ন করে স্নেহ করে তাকে সেবা দেবে ততক্ষণ যজ্ঞ পূর্ণ হবে না, ততক্ষণ যজ্ঞ পূর্ণ হবে না। তাই রাজা যুধিষ্ঠির সবার শেষে সেই দাসের কাছে গিয়ে বলছে, আমার অপরাধ ক্ষমা করে দেবে, আমি তোমাকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি, আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি বড় অপরাধী, তুমি কৃপা করে চলো। মহারাজ যুধিষ্ঠিরকে দেখে সেই দাসের ছেলেটা চমকে উঠলেন, আমার কাছে করজোড়ে বিনয় করে বলছে, আমি সামান্য একটা দাসের ছেলে, জুতো সেলাই করি। এমন করে করজোড়ে বিনয় করার পরে বলছে, মহারাজ আমি যাব, তুমি চিন্তা করো না, আমি যাব। সেই দাসের ছেলে এলো, আর সেবা করার পরে তবে যজ্ঞের জয় ঘণ্টা বেজে উঠল, তবে যজ্ঞ পূর্ণ হলো। কিন্তু যজ্ঞের আগে ঘটনা একটা বিরাট ঘটে গেল। সেটা কি? সেটা হলো যজ্ঞে সবাই, যজ্ঞে সব পরিচালনা, যেমন এই একটা হরিবাসরে কেউ দেখবেন কোষাধ্যক্ষ, কেউ দেখবেন কেউ দেখবেন কোষাধ্যক্ষ, কেউ দেখবেন পরিচালকরা, তারা বসে থাকে। এইভাবে সব পরিচালনা করলে পরপর একটা যজ্ঞ করতে গেলে পরপর ধাপে সভাপতি হয়, কোষাধ্যক্ষ হয়, পরিচালক হয়, নানাবিধ এইভাবে হয়। তাই যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে সেই সভাপতি যখন করতে চাইলেন সবাই মিলে কৃষ্ণকে, কৃষ্ণ নিজেই বললেন, আমি সভাপতি হব না, কারণ না আমি হলাম তোমাদের দাস অনুদাস রথের সারথি, আমি যদি সভাপতি হয় সবাই তোমাদের নিন্দা করবে, ঘৃণা করবে, অশ্রদ্ধা করবে, অভক্তি করবে, তাই আমি সভাপতি হব না। আমার ভাই আছে, আমার ভাই খুব বিচারক, শক্তিশালী, এবং তিনি একমাত্র সভাপতির যোগ্য অধিকার। তাকে কে না আমার ভাই, পিস্তত ভাই, পিসমার ছেলে, নাম হলো শিশুপাল। এই শিশুপালকে সভাপতি করলে তবে ঠিকভাবে যজ্ঞ সম্পূর্ণ হবে। এই শিশুপাল ছিল কৃষ্ণের শত্রু। এই শিশুপাল যখন জন্ম নেয়, 4টে হাত 3টে নয়ন। শিশুপালের মা শৈশবা দেবী শিশুপালকে যখন ফেলে দিতে যাচ্ছে, এমন সবাই দৈববাণী হলো, মা এই সন্তানকে ভাসিয়ে দিও না, এই সন্তান একদিন শক্তিশালী হবে, এই সন্তান একদিন ভক্তিময়ী হবে, এই সন্তান একদিন বিচারক হবে, এই সন্তানকে তুমি ভাসিয়ে দিও না, এই পুত্র একদিন তোমার মুখ উজ্জ্বল করবে। আবার দৈববাণী হলো, তোমার সন্তানের 4টে হাত আর 3টে নয়ন, যার নয়ন দর্শন করে 2টো হাত চলে যাবে, একটা নয়ন চলে যাবে, তার হস্তে মৃত্যু হবে তোমার শিশুপাল। সন্তানকে কোলে নিয়ে মা সুষমা দেবী কি করলেন, এইভাবে পাড়ার লোক সবাই দেখতে এলো, যার ঘরে একটা সন্তান হয়ে দেখতে খুব সুন্দর। সবার শেষে কৃষ্ণ আসছে, এসে বলে, ও পিসিমা, আমার নাকি ভাই হয়েছে, একবার আমার দেখাও না, দেখি গো। ও পিসিমা, আমার নাকি ভাই হয়েছে, একবার দেখাও না, দেখি। ও পিসিমা, আমার নাকি ভাই হয়েছে, একবার আমার দেখাও না, দেখি গো। ও পিসিমা, আমার নাকি ভাই হয়েছে, একবার আমায় দেখাও না, দেখি। বড় আশা করে এসেছি,
আশা করে এসেছি নয়ন ভরে দেখবো বলে, একবারে আশা করে এসেছি একবারে নয়ন ভরে দেখবো বলে, আমি দাও দাও আমার কোলে দাও, আজ আশা করে এসেছি দাও দাও আমার কোলে দাও, আজ আশা করে এসেছি দাও দাও নিতাই গৌর হরি বল হরি বল। এসেছি আশা করে এসেছি বড় আশা করে এসেছি, আমার কোলে দাও। সঙ্গে সঙ্গে পিসিমা কি করলেন, কৃষ্ণের কোলে দিলেন শিশুপালে। কৃষ্ণের দৃষ্টিতে শিশুপালের 4টে হাত থেকে 2টো হাত চলে গেল, 3টে নয়ন থেকে 1টা নয়ন চলে গেল, 2টো নয়ন থাকলো। ও পিসিমা, একই আমার দৃষ্টিতে তোমার সন্তানের 2টো হস্ত লুকিয়ে গেল, 1টা নয়নও লুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে মা বুঝতে পারলেন এই কৃষ্ণের হস্তে আমার শিশুপালের মৃত্যু হবে, দে দে আমার কাছে দে। আবার মা আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে শিশুপালের মা কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ রে, এটা তোর পিস্তত ভাই, হ্যাঁ এটা তোর ভাই, শোন, এ যদি কোনোদিন অপরাধ করে তুই ক্ষমা করবি। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলল, 100 অপরাধ আমি ক্ষমা করব, 100 অপরাধের বাইরে যখন চলে যাবে তোমার শিশুপালের মৃত্যু হবে। শিশুপাল যখন ছোটবেলা, তখন মা বলেছিল সবার সঙ্গে ঘুরবি, সবার সঙ্গে খেলা করবি, সবার সঙ্গে কথা বলবি, কৃষ্ণের সঙ্গে কথা বলিস না, কৃষ্ণের সঙ্গে খেলা খেলিস না। কেন? কৃষ্ণ হচ্ছে তোর প্রধান শত্রু। শিশুপালের রাগ ছিল, যদি একদিন সুযোগ পাই কৃষ্ণকে এত অপমান করব, এত অপমান করব, সেই অপমানের না সহ্য করতে পেরে কৃষ্ণ গঙ্গায় ঝাঁপে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সঙ্গে সঙ্গে কি করলেন, সেই শিশুপাল কি করলেন, শিশুপালকে সভাপতি করলেন। সভাপতি করে শিশুপাল সবাইকে সব দায়িত্ব দিচ্ছে। শোনো অর্জুন, তুমি কোষাগরের দায়িত্ব নাও। শোনো ভীম, তুমি খাদ্যের দায়িত্ব নাও। শোনো যুধিষ্ঠির, তুমি অতিথি আপ্যায়ন করো। শোনো নকুল, সহদেব, তোমরা এক কাজ করো, অতিথিদের সম্ভাষণ করো। সবাইকে সব কাজ দিয়ে দিল। ভগবান শ্রীকৃষ্ণ এইবার যুধিষ্ঠির বলছে, হে সভাপতি মহাশয়, আমাদের কৃষ্ণ কি কোনো যজ্ঞের দায়িত্ব পাবে না? বলে, তোমাদের কৃষ্ণ, তোমরা ভাবো কৃষ্ণ, আমি ওকে কৃষ্ণ ভাবি না, আমি ওকে চোর ভাবি, আমি ওকে লম্পট ভাবি, আমি ওকে ডাকাত ভাবি, আমি ওকে চরিত্রহীনা ভাবি। কেন? ও গোপীদের বসন চুরি করেছে, গোপীদের মন হরণ করেছে, 100 গোপী নিয়ে রাস করেছে। ওই চরিত্রহীন ভগবানকে কোনোদিন আমি এই যজ্ঞস্থলে দেখতে চাই না, বা ওর জন্য কোনো কাজ নেই। সঙ্গে সঙ্গে কি করলে না, সেই কৃষ্ণকে দায়িত্ব দিলেন, পৃথিবীর মধ্যে যত যজ্ঞে যারা আসবে সবার চরণ ধোয়ার দায়িত্ব আমি কৃষ্ণের দিলাম। এইভাবে যখন 99টা অপমান করলো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনে মনে বলছেন, শোনো, আর তুমি অপমান করো না, অন্তত যজ্ঞটা সমাপ্ত করতে দাও। আমার হস্তে তোমার মৃত্যু অনিবার্য শিশুপাল, তুমি জানো না, আর তুমি অপমান করো না।
একে একে যজ্ঞস্থলে সকলই আসিল, একে একে যজ্ঞস্থলে সকলই আসিল, একে একে যজ্ঞ মাঝে সকলই আসিল, একে একে যজ্ঞ মাঝে সকলই আসিল। আজ ভগবান হয়ে তাদের পদ ধোয়াইল, আজ ভগবান হয়ে তাদের পদ ধোয়াইল, ভগবান হয়ে তাদের চরণ ধোয়াইল, ভগবান হয়ে তাদের চরণ ধোয়াইল। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ভগবানের কি লীলা, দেখে যা দেখে যা ভগবানের কি লীলা, দেখে যা দেখে যা কি অপরূপ লীলা, দেখে যা দেখে কি অপরূপ লীলা, দেখে যা দেখে যা। ভগবান হয়ে সকলের চরণ ধোয়াইত করে চরণামৃত পান করছে। ভগবান চরণামৃত পান করছে দেখে ভক্তাধীন ভগবান যুধিষ্ঠির বললেন, ঠাকুর এ কি করছো? কিবা চণ্ডাল কিবা আচণ্ডাল, কোথা থেকে আসছে তাও জানি না, আর সবার তুমি কেউ চরণ, কত কত মানুষের চরণে ধুলা ভর্তি, সেসব তুমি ধোয়াইত করে তুমি সেবা করছো। বলে কোথায় কত ভক্ত আমাকে ডাকে ভা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে, সবাইয়ের কাছে আমি যেতে পারি না, আজকের আমি সুযোগ পেয়েছি, সবাই এই যজ্ঞে আসবে আর সবার চরণ ধোয়াইত করে আমি সেই চরণামৃত পান করব। একে একে সবাই যজ্ঞেতে আসিল, যজ্ঞেতে আসিল, যজ্ঞর দ্বারেতে ভগবান তবু দাঁড়ায় রইল, দাঁড়ায় রইল, হাতে একটা গঙ্গা জলের ভাঁড় নিয়ে দাঁড়ায় রয়েছে। সবাই এসে গেছে, এলো না শুধু শিব আর দুর্গা, শিব পরম বৈষ্ণব মহেশ্বর তিনি এলো না, দুর্গা এলো না। দুর্গা বলছে, প্রভু প্রভু যুধিষ্ঠির, উনি ধর্মপুত্র যুধিষ্ঠির, উনি এলো নিমন্ত্রণ করে গেল, সেই যজ্ঞে তুমি যাচ্ছ না, তাহলে তুমি সত্যভ্রষ্টা হবে, যুধিষ্ঠির ধর্ম নষ্ট করবে তুমি, চলো প্রভু চলো। বলে যাবার তো ইচ্ছা হয়, যাবার তো ইচ্ছা হচ্ছে, কিন্তু বড় মুশকিলে পড়ে গেছে। কি না, যিনি বিশ্বের স্রষ্টা শ্রেষ্ঠ ভগবান, তিনি গেলেই আমাদের চরণ ধোয়াইত করে তিনি জল সেবা করবেন, আর ওই জল সেবা যদি একবার করে তাহলে আমাদের নরকগামী হতে হবে। দুর্গা বললেন, তাহলে এদিকে ধর্মপুত্র যুধিষ্ঠির না কথা রাখলেন নরকে যেতে হবে, আর ওদিকে ভগবান আমাদের চরণ ধোয়াইত জল পান করলে সেও নরকে যেত। তা নরকে তো যেতে হবে যখন, তাহলে চলো যাই একবার দেখে আসি। ভগবান বলল, সবাই এলো, সে দুটো কোথায়? তাদের জন্য আমি চরণ ধোয়াইত জল রেখে দিয়েছি, ওই দুজনার চরণ ধোয়াইত জল সেবা করলে তবে আমার আত্মা তৃপ্তি পাবে, হ্যাঁ তবে আমার আত্মা তৃপ্তি পাবে। ভক্তাধীন ভগবান ওই কারণে বলেছে, মুখং করতি বাচলং পঙ্গুলং গিরিম যদতি পাহং বন্দে পরমানন্দ মাধব। যদি ভগবানের কৃপা থাকে, পঙ্গুল গিরি লঙ্ঘন করে। হ্যাঁ, ভক্ত ভগবানের কি লীলা দেখো, দূরে দাঁড়িয়ে আছে শিব আর দুর্গা, দূরে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করছে। কি লক্ষ্য করছেন যে ভগবান দাঁড়িয়ে আছে। দুর্গা বলছে, কই যাও ভিতরে। বলে, ওই যে ভগবান দাঁড়িয়ে আছে জলের পাত্র নিয়ে, গেলেই আমাদের ধরে চরণ ধোয়াইত করে দেবে, গেলেই আমাদের চরণ ধোয়াইত করে দেবে। কি করব, কি করি? দুর্গা বললে, শোনো, গেলেও জ্বালা, না গেলেও জ্বালা, তুমি কথা দিয়েছো চলো। আরে ভগবান যদি একটু উন্নমনস্ক হয় তবে না পাশ দিয়ে চলে যায়, ভগবান তো আমাদের দিকে তাকিয়ে আছে। ভগবান অন্তর্যামী, ভগবান জানতে পারলেন, অন্তর্যামী ভগবান জানতে পেরে বলছে, ও তোমরা আমার উপরে চালাকি করছো,
আমি চেয়ে আছি বলে আসছো না, বেশ এই তোমাদের দিকে পিছন করে দাঁড়ালাম। তোমরা কি মনে করেছো আমার পিছনেও চোখ সৃষ্টি করা আছে? আমি এত বড় শশা গড়া পৃথিবী চালাই, আমার চারিদিকে লক্ষ্য আছে, পিছন সামনে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈরিক চতুর্দিকে আমার লক্ষ্য আছে। আমার লক্ষ্য বিনি ছাড়া কোনো জীব চলতে পারে না। চতুর্দিকে আমার লক্ষ্য আছে, আমি লক্ষ্য অবশ্যই করে আছি। বেশ পিছন ফিরে থাকো। যেই ভগবান ঘরটা নিয়ে পিছন করে আছে, দুর্গা বলছে ও ঠাকুর, ও মহেশ্বর, ও মা, আপনারা মহেশ্বরকে চেনো? মহেশ্বরকে চেনো তো? তাহলে মহেশ্বর বলতে মানে শিব, যার মাথায় জল ঢালা হয়। আচ্ছা বলুন তো মা, কোন মাসে জল ঢালা হয়? হ্যাঁ, শ্রাবণ মাসে জল ঢালা হয়, তাই তো? শ্রাবণ মাসে কেন মাথায় জল ঢালা হয়? শ্রাবণ মাসে তো বর্ষাকালে আরো তো বেশি ঠান্ডা হয়, কেন জল ঢালা হয়? কি বাবার জন্ম মাস? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেক অনেক কথা আছে। এই তুলসী গাছে জল দিতে হয় বৈশাখ মাসে। সারা বছর গোড়াতে দেন আর একটা মাস মাথাতে দেন, কেন? গোড়ায় তো জল দিলে হয়ে যায়, মাথাতে দিতে হয় কেন? বলবো না, ছেড়ে দেবো, সময় হয়ে গেছে, একটু বাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো, আপনারা জানেন কিনা জানি না, সমুদ্র মন্থন হয়েছে। দৈত্য আর দেবতাদের সমুদ্র মন্থন কবে হয়েছিল জানো? শ্রাবণ মাস প্রথম তারিখ। সমুদ্র মন্থনে সুধা উঠল, অমৃত উঠল, কল্পতরু বৃক্ষ উঠল, গাভী উঠল, চন্দ্র উঠল, সবকিছু উঠল, সবাই নিয়ে নিল। শেষে বিষ উঠল, এই বিষটার কেউ নিল না, মহেশ্বর সেবা করলো, তাই তো? এটা আপনারা সবাই জানেন। কিন্তু কি চমৎকারটা দেখুন, বিষ খেলো মহেশ্বর, এখানে গিয়ে বন্ধ হয়ে গেল, বিষটার ভিতরে গেল। বিষটা ভিতরে গেল না কেন? মহাজন কলম দিলেন, এই বিষটা ভিতরে যেতে পারত, কিন্তু বিষটা গেল না কেন? বলে ভিতরে গো বিন্দু আছে, ভিতরে গো বিন্দু আছে, সকলার আত্মা রূপে বিরাজ করে। আজ ভিতরে গো বিন্দু আছে, সকলার আত্মা রূপে বিরাজ করে। ভিতরে গো বিন্দু আছে, আত্মা রূপে বিরাজ করে। ভিতরে গো বিন্দু আছে, ভিতরে গোবিন্দ আছে, সবার আত্মা রূপে বিরাজ করে, তাই কণ্ঠে বিষটা বন্ধ রয়ে রইল। কিন্তু কণ্ঠে বিষ বন্ধ হয়ে থাকলে কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কণ্ঠে বিষ ধারণ করলেন। ধারণ করে কি করলেন? ধারণ করে কি করলেন না, সেই কণ্ঠের বিষটা যেদিন ধারণ করেছিলেন সেদিন শ্রাবণ মাসের পয়লা। তাই মাথাটা ওনার ঘুরছে বিষের কারণে, অচৈতন্য হয়ে পড়ে গেলেন। সব দেবতারা মাথায় জল দিলেন, সেই হতে শ্রাবণ মাসে জল ঢালা শুরু হল। ছোট্ট করে বলে যাই, সময় নেই। তুলসী গাছ, তুলসীর স্বামী হলো শঙ্খচূড়। এই শঙ্খচূড় দাপর যুগে শ্রীদাম ছিলেন। শ্রীদাম রাধারানী অভিসম্পদ দিয়েছিলেন, দৈত্য কুলে জন্ম। আর রাধারানী অভিসম্পদ দিয়েছেন
শ্রীরাম অভিসম্পদ দিয়েছিল রাধারানীকে, তুমি 100 বৎসর কৃষ্ণ হারা হবে। ওদিকে গেলাম না। শিবের তত্ত্ব বলতে বলতে বাবা সারা রাত সারাদিন কেটে যায়। শিবের 3টে সাপ থাকে ওনার কাছে। এই 3টে সাপ কে কে? একটা কোমরে, একটা গলায়, আর একটা ত্রিশূলের উপরে। ত্রিশূলটাকে শিবের জটার জন্ম হলো কবে, আবার একদিন দেখা হলে এই সব তত্ত্ব জানব। ভক্তমণ্ডলী, শিবের মাথায় গঙ্গার কবে স্থাপিত হলো, হ্যাঁ, এই সব শিব তত্ত্ব বলতে বলতে সারা রাত কেটে যায়। তো শিবের দেখবেন যে ডুগডুগি, আপনারা দেখবেন দুদিকে বাজে, ডুগডুগি দুদিকে বাজে। শিবের হাতে ওটা কেন, ওটা কে, কেন এলো? শিব তত্ত্ব একদিন নিয়ে আলোচনা করব, যদি আরো কোনোদিন দেখা হয়। এদিকে আমার গান হবে 2-1টা, আপনারা যাবেন প্রোগ্রাম দেখে, শুধু তত্ত্ব নিয়ে আলোচনা হবে। আজকে সময় খারাপ, তবু অনেক বললাম। এইবার ওই শঙ্খচূড় দৈত্যের মৃত্যু হবে কিসে? না, তুলসীর যখন সতীত্ব হরণ হবে, তাই তো? তা তুলসীর সতীত্ব হরণ করলেন কে? স্বয়ং নারায়ণ। এটা আমরা ভুল চিন্তা, ভুল ভাবনা করি। তুলসী প্রতিদিন ডাকতেন, হে প্রভু তুমি একবার কৃপা করে দেখা দাও, দেখা দাও, আমার স্বামীর সুমতি দাও, আমার স্বামীর সুমতি দাও, স্বামীর সুমতি দাও। তুলসীর সবাই জানলো, লোকাচারে জানলো তুলসীর সতীত্ব হরণ হয়েছে, কিন্তু না, ভগবান তিনি হলেন নিষ্কাম, তার মধ্যে কোনো কামের গন্ধ নেই, তিনি তো সতীত্ব হরণ করতে পারে না। তা হলো তুলসী একজন দেবী, দেবীর সঙ্গে এমন আচরণ করতে পারে না। তাই কি করলেন, সবাই লোকাচারে তুলসীর যে বরদানটা রাখলেন, লোকাচারে জানলো তুলসী সতীত্ব হরণ হয়েছে। ভগবান নারায়ণ গিয়ে সুদর্শন চক্র দ্বারা শঙ্খচূড় দৈত্যের মুণ্ড ছেদন করলেন, মৃত্যু হয়ে গেল। উন্মাদিনী হয়ে ছুটে চললেন স্বামী হারা তুলসী। স্বামী স্বামী গো, স্বামী গো, ও গো স্বামী কথা বলো, একবার কথা বলো। স্বামী একবার তুমি কথা বলো, স্বামী একবার। আর কথা বলে না। স্বর্গের দেব দেবীগণ তারা এসে, সেটা ছিল পয়লা বৈশাখ, মাথায় জল ঢালা শুরু করলো। সেই মাসটা আজ 1 তারিখ হতে ওই তুলসীর মাথা থেকে জল দেওয়া হয়। অনেকে স্নান করে এসে কি করে, দেখবেন মাথা থেকে জল দেয়, পরে আর মাথা থেকে জল দিলে অপরাধ নিতে হয়, এগুলো জানি। তুলসীর কাছে ওরকম 5টা অপরাধ আছে। তুলসীর শুধু মঞ্চ করলে হবে না, মঞ্চ করাটা শক্ত আছে, 5টা অপরাধ আছে। যাই হোক, গেলাম না ওদিকে, এই দিকে চলে আসি যেদিকে ছিলাম। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের কি করলেন? শিব বললেন আমি যাই কি করে? আরে দুর্গা বলছে ওই যে পিছন করে আছে, তো ওই যে পিছন করে আছে ঘর নিয়ে, উনি কি দেখতে পাচ্ছে? বলে তা তো ঠিক, কিন্তু এত বড় প্রকাণ্ড দেহ নিয়ে ধাক্কা খাবো যে? বলে যে কোনো উপায়ে তুমি যাও ভিতরে, তারপর আমার চরণ ধুইয়ে দেয়। এইবার ভগবান শিব কি করলেন? ছোট বাচ্চা রূপ, একটা কুকুর রূপ ধারণ করলেন। কুকুর রূপ ধারণ করি চলিতে লাগিল, কুকুর রূপ ধারণ করি চলিতে লাগিল। ছোট বাচ্চা কুকুর রূপ ধারণ করেছে,
কে? মহেশ্বর। কেন না দুই চরণের মধ্যিখান দিয়ে ফুরুত করে চলে যাব, যাতে ভগবান না আমার ধরতে পারে। কুকুর রূপ ধারণ করি হে কুকুর রূপ ধারণ করি চলিতে লাগিল, অন্তর্যামী শ্রী ভগবান জানিতে পারিল গো। ওই অন্তর্যামী শ্রী ভগবান জানিতে পারিল গো। অন্তর্যামী শ্রী ভগবান জানিতে পারিল গো। ওই অন্তর্যামী শ্রী ভগবান জানিতে পারিল। ভগবান বললেন, তুমি আমার স্কুলের ছাত্র হয়ে আমার উপরে চালাকি করছো। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের হেডমাস্টার আর আমার উপরে চালাকি করছো। তা আমার উপরে চালাকি করে পার পাবে না। তুমি যত চুরি করে আসো আমি ধরে ফেলবো, কিন্তু এমন ধরবো যে কি জ্বালা কি কষ্ট সেদিন বুঝতে পারবে। এবার দুই চরণ দিয়ে মধ্যিখানে বাচ্চা কুকুর রূপ মহেশ্বর ধরে দুই চরণের মধ্যিখান দিয়ে যেই যাবে, ভগবান কি করলেন? বসিয়া পড়িল, বসিয়া পড়িল, বসিয়া পড়িল, ওয়ে বসিয়া পড়িল। কুকুরের পৃষ্ঠে এবার বসি, ওই কুকুরের পৃষ্ঠে এবার বসিয়া পড়িল। হ্যাঁ, শুধু বসলো না, বিশ্বম্বর মূর্তি ধারণ করলেন। এত ওজন দিচ্ছে মহেশ্বর আর টিকতে পারছে না।